দেখো লাস্ট দিন আমরা ডিমোভিয়াস থিওরেম পড়েছিলাম, তাই না? ডিমোভিয়াস থিওরেমে আমরা কি পড়েছিলাম, যে আমরা জানি যে কোনো কমপ্লেক্স নাম্বার সেটা দেখতে হয় কস থেটা প্লাস আই সাইন থেটা এইরকম টাইপের, তাদেরকে এক্সপ্রেস করা যায়। এখন যদি এর পাওয়ারে এন থাকে তাহলে সেটা অ্যাকচুয়ালি হয়ে যায় কস এন থেটা প্লাস আই সাইন অফ এন থেটা। এটা হচ্ছে আমরা ডিমোভিয়াস থিওরেম পড়েছিলাম। আজকে যে পার্টটা আমরা পড়বো সেটা হচ্ছে যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বারের পাওয়ারে কোনো ইন্টিজার না থেকে কোনো ফ্র্যাকশনাল নাম্বার থাকে, সেক্ষেত্রে কমপ্লেক্স নাম্বারগুলোকে তার যে ভ্যালু সেটা কীরকম হয় সেটা আজকে আমরা দেখার চেষ্টা করব। ওকে, তো তার জন্য একটা থিওরেম আমরা ফার্স্ট লিখছি, থিওরেমটা দিয়ে স্টার্ট করছি। থিওরেম let z equal to cos theta plus I sin theta be any complex number. Then all values of z to the power 1 by n is given by cos 2k pi by n, 2k pi plus theta by n plus I sin 2k pi plus theta by n, where k equal to 0, 1, 2 up to n minus 1. এটা হচ্ছে আমাদের একটা থিওরেম। এর প্রুফটা আমাদের দরকার নেই, প্রুফটা বইয়ে করা আছে, তোমরা চাইলে দেখে নেবে। জাস্ট এই রেজাল্টটাকে ইউজ করে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব। কি বললো এখানে দেখো, যে যদি কোনো কমপ্লেক্স নাম্বার, ধরো একটা কমপ্লেক্স নাম্বার তার পাওয়ারে 1/3 আছে, তাহলে ফার্স্ট আমরা কমপ্লেক্স নাম্বারটাকে কি করতে পারি, পোলার ফর্মে কনভার্ট করতে পারি। এখানে একটা আর করে দাও, তাহলে এখানে হবে আর এর পাওয়ারে 1 বাই এন। ওকে, ধরো তাকে আমরা ফার্স্ট পোলার ফর্মে কনভার্ট করব। করার পর দেখো এটা তো পজিটিভ রিয়েল নাম্বার আর, সো সেটা অ্যাজ ইউজুয়াল থাকবে। আর যখন আমি এই 1/3টা, যখন এখানে 1/3 থাকবে, তখন এই 1/3টা যদি ভেতরে চলে আসে তাহলে এই থিটার সঙ্গে একটা 2k পাই অ্যাড হয়। ওকে, তাহলে কত হবে, কস অফ 2k পাই প্লাস থিটা, এই থিটার সঙ্গে 2k পাই অ্যাড হলো, ডিভাইডেড বাই 3 প্লাস আই সাইন 2k পাই প্লাস থিটা বাই 3। এটা হচ্ছে এর ভ্যালু, যেখানে কে এর ভ্যালুটা কত হবে, কে এর ভ্যালুটা শুরু হবে 0 থেকে, আর 0, 1 এ করে কত দূর আসবে, 0, 1। এই দেখো যদি আমাদের পাওয়ারে 1/n থাকতো তাহলে কে এর ভ্যালুটা কি n-1 অবধি আসতো, তাহলে এখানে পাওয়ারে 1/3 থাকার ভেতর জন্য কে এর ভ্যালুটা আমার 3-1 দ্যাট ইজ 2 অবধি আসবে, তাই না? তাহলে এখান থেকে দেখো একটা জিনিস বোঝা যাচ্ছে, যে যদি পাওয়ারে ফ্র্যাকশন টাইপের 1/3, 1/4 থাকে, তাহলে সেই কমপ্লেক্স নাম্বারের ভ্যালুটা কিন্তু আর একটা হচ্ছে না। কেন কি দেখো এখানে কে এর মান যদি 0 বসায় তাহলে একটা কমপ্লেক্স নাম্বার পাবো, কে এর মান 1 বসালে একটা কমপ্লেক্স নাম্বার পাবো, অ্যান্ড সিমিলারলি কে এর মান 2 বসালে আমরা আরেকটা কমপ্লেক্স নাম্বার পাবো। তাহলে যদি পাওয়ারে 1/3 থাকে তাহলে সেই জেড এর পাওয়ারে 1/3 এইরকম 3টে কমপ্লেক্স নাম্বার পাওয়া যাবে। যেখানে আমাদের যদি শুধু জেড এর পাওয়ারে 3 থাকতো তাহলে সেটাকে আমরা কি করতাম, সেটা যদি আমাদের আর কস থেটা প্লাস আই সাইন থেটা আকারে এক্সপ্রেস করার পর তারপরে যদি 3 দিতাম, তাহলে এটা তো আর কিউব অ্যাজ ইউজুয়াল হয়ে যেত। আর কস থেটা প্লাস আই সাইন থেটা এর পাওয়ারে যে 3, এটা অ্যাকচুয়ালি কত হবে, এটা অ্যাকচুয়ালি হবে কস অফ 3 থেটা প্লাস আই সাইন 3 থিটা। তাহলে এইটা একটা নোট করার বিষয় এখানে, যে যদি পাওয়ারে ইন্টিজার থাকে বা ন্যাচারাল নাম্বার থাকে তাহলে তার সেই কমপ্লেক্স নাম্বারের ভ্যালুটা অ্যাকচুয়ালি একটাই ভ্যালু হয়। কিন্তু যদি পাওয়ারে 1/2 বা 1/n টাইপের থাকে ফ্র্যাকশন, তাহলে সেক্ষেত্রে এই নিচে যেটা থাকছে ততগুলো সংখ্যক কিন্তু আমরা কমপ্লেক্স নাম্বার পেয়ে যাচ্ছি। ফাইন, এবার এখান থেকে তাহলে নোট হিসাবে আরও দেখো দুটো করলারি হিসাবে তোমরা লিখে রাখতে পারো, সেটা হচ্ছে করলারি হিসাবে লিখে রাখো।
বা রেজাল্ট হিসেবে লিখে রাখো, ফার্স্ট যে রেজাল্ট সেটা হচ্ছে যদি আমাদের কোনো কমপ্লেক্স নাম্বার তার পাওয়ারে p/q আকারের হয় তাহলে সেক্ষেত্রে কতগুলো ভ্যালু পাওয়া যাবে। ফার্স্ট খেয়াল করো, আমাদের এটাকে আমরা দেখো, আমাদের তো এই p/q আকারে আছে। সো এই যে p, যেটা পিটা তো ইন্টিজার, তাহলে আমরা যেটা করতে পারি এখানে এই r এর পাওয়ারে p/qটাকে অ্যাজ ইউজুয়াল রেখে দাও। দেখো ফার্স্ট আমরা এই পিটাকে এখানে নিয়ে আসবো, ফাইন, যেহেতু পিটা আমাদের কি, পিটা আমাদের ইন্টিজার, তাহলে আমরা এখানে লিখতে পারি cos অফ পি থিটা প্লাস আই সাইন পি থিটা। তাহলে কত থাকলো এখন 1/q, ক্লিয়ার। এখন এই 1/q থাকার জন্য এখানে কতগুলো ভ্যালু পাওয়া যাবে, q সংখ্যক। তাহলে আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে r⁻p/q cos অফ 2k পাই প্লাস পি থিটা ডিভাইডেড বাই q প্লাস আই সাইন 2k পাই প্লাস পি থিটা বাই q, যেখানে k এর মান 0, 1, 2 আপ টু q-1। তাহলে যদি কোনো কমপ্লেক্স নাম্বারের পাওয়ারে আমাদের p/q থাকে, সেক্ষেত্রে আমরা প্রথমে যে পাওয়ার, যেটা আমাদের ওপরে যেটা থাকছে যে ইন্টিজারটা, সেটাকে আমরা থিটার কাছে নিয়ে আসবো বাই ডি মুভিয়াস থিওরাম, তারপরে সেটাকে 1/q করে নিয়ে তার জন্য q সংখ্যক কমপ্লেক্স নাম্বার পাওয়া যাবে। ওকে, আচ্ছা সেকেন্ড নোট দেখো, ধরো, আচ্ছা এটা দরকার নেই, এটা যখন আসবে তখন লিখে দেবো। তাহলে এই দুটো নোটকে লিখে রাখো এবং এই দুটো ফর্মুলার হেল্প নিয়ে আমরা কিছু প্রবলেম সলভ করব। ফার্স্ট যে প্রবলেমটা আমরা এখানে করব, find the cube root of -1। আমাদেরকে -1 এর কিউব রুটটাকে ক্যালকুলেট করতে বলেছে। কিউব রুট মিনস 1/3। ওকে, তাহলে দেখো, we have to find -1 cube root of -1 that is actually -1 এর পাওয়ারে 1/3। এটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। তো দেখো আমাদের ফার্স্ট যেটা কাজ, নাও -1 তারপরে 1/3, এই দেখো 1/3 আছে, তাহলে তিনটে ভ্যালু পাওয়া যাবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কি -1টাকে পোলার ফরম্যাটে লেখা, অর্থাৎ cos θ প্লাস i sin θ আকারে এক্সপ্রেস করা। সো এটাকে আমরা লিখতে পারি cos অফ -1, তাই তো, তাহলে cos অফ পাই প্লাস i sin পাই তারপরে 1/3, কারণ cos পাই মানে -1, sin পাইটা 0 হয়ে যাবে। এখন এখান থেকে দেখো, যেহেতু এখানে 1/3 আছে, তাহলে আমরা প্রিভিয়াস যে রেজাল্টটা ইউজ করলাম সেই রেজাল্টটা যদি আমরা কাজে লাগাই এখানটাই, তাহলে এটা হবে কত, cos 2k পাই প্লাস পাই বাই 3 i sin 2k পাই প্লাস পাই বাই 3। সো যেখানে k এর ভ্যালুটা 0, 1, 2, কেন কি 3 - 1, সো 2 অবধি আমাদের যাবে। Therefore the cube roots of -1 আর k এর মান প্রথমে 0 বসাও, তাহলে 0 বসালে কত হবে বলো, cos π/3 প্লাস i sin π/3। তাহলে cos π/3 মিনস হচ্ছে হাফ প্লাস i √3/2, এইটা। তো এইটাকে তোমরা কিউব করে দেখবে যে -1 আসবে। আচ্ছা এখন যদি আমরা k এর মানটাকে 1 বসাই, তাহলে কত হবে বলো, cos অফ
4 পাই প্লাস 5 পাই বাই 3, 5 পাই বাই 3 প্লাস I সাইন 5 পাই বাই 3। প্লাস আর একটা কথা হয়ে গেল, সেটা হচ্ছে কে এর মান যদি আমরা 2 বসিয়ে দিই, তাহলে cos অফ 5 পাই বাই 3 প্লাস I সাইন 5 পাই বাই 3। চাইলে মানগুলো বের করে রাখতে পারো বা এইভাবে রাখতে পারো, দ্যাট ইজ দিয়ে লিখতেই পারো, দ্যাট ইজ হাফ প্লাস I রুট 3 বাই 2। আচ্ছা 5 পাই বাই, সরি এটা 5 পাই বাই 3 হবে না, সরি এটা কে এর মান 1 বসালে হবে 3 পাই বাই 3, তার মানে অ্যাকচুয়ালি cos পাই প্লাস I সাইন পাই হবে, এটা হবে cos পাই প্লাস I সাইন পাই, সেটা মানে কত, সেটা মানে -1। আর এটা দেখো, এটাকে লেখা যায় cos অফ পাই প্লাস এটাকে লেখা যেতে পারে পাই প্লাস পাই বাই 3 না, তাহলে 2 পাই মাইনাস পাই বাই 3 প্লাস I সাইন 2 পাই মাইনাস পাই বাই 3, that is হাফ প্লাস I রুট 3 বাই 2 মাইনাস 1। আর এটা দেখো, এটা 2 পাই মাইনাস পাই বাই 3, তার মানে অ্যাকচুয়ালি দেখো যে এই ঘরটা, এটা হচ্ছে এই পুরোটা রাউন্ড করলে হয় 2 পাই, সেখান থেকে পাই বাই 3টা মাইনাস হয়েছে, তার মানে এই ঘরটাতে আছে, এটা অ্যাকচুয়ালি অল সাইন ট্যান কস, এটা কসের ঘর। তাহলে কসের ঘর হওয়ার জন্য কসটা পজিটিভ হবে আর সাইনটা নেগেটিভ হবে, সো এটা অ্যাকচুয়ালি কস পাই বাই 3 মাইনাস I সাইন পাই বাই 3 হবে, সো সেই ভ্যালুটা হচ্ছে হাফ মাইনাস I রুট 3 বাই 2। তাহলে এই তিনটে হচ্ছে -1 এর কিউবিক রুট। ফাইন। নেক্সট আমরা একটা এক্সারসাইজের প্রবলেম করব। ফাইন্ড দ্য ভ্যালু অফ I তার পাওয়ারে 3/4। ওকে, নাও I তার পাওয়ারে 3/4 দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি, ফার্স্ট কাজ হচ্ছে এই আইটাকে পোলার ফর্মে কনভার্ট করা। এবার আইটাকে পোলার ফর্মে কনভার্ট করতে গেলে এটাকে দেখো cos π/2 প্লাস I সাইন π/2 আমরা এই আকারে এক্সপ্রেস করতে পারি। এখানে কি cos π/2টা হচ্ছে 0 আর sin π/2টা 1, সো আলটিমেটলি এটা I হবে, তার পাওয়ারে আছে 3/4। সো দেখো এই যে 3টা, সেটাকে তো আমি প্রথমে ডিমোভিয়াস থিওরি অ্যাপ্লাই করে আমরা আনতেই পারি ভেতরে, তাই না? তাহলে এটা অ্যাকচুয়ালি হবে cos অফ 3π/2 প্লাস I সাইন 3π/2, তাহলে থাকলো কত উপরে 1/4 বাই ডিমোভিয়াস থিওরেম। এখন এই যে 1/4 এটাকে যদি আমাদের আনতে হয় ভিতরে, তাহলে তোমরা জানো যে একটা 2k পাই অ্যাড হয় এখানে। সো অ্যাকচুয়ালি দিস লাইন ইজ ইকুয়াল টু 2k পাই প্লাস 3π/2 4 প্লাস I সাইন অফ 2k পাই প্লাস 3π/2/4, এটা where k ইকুয়াল টু 0 1 2 3 4 আছে, সো 3 অবধি আমাদের যাবে, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে, সো আলটিমেটলি 4টেই রুট পাওয়া যাবে। সো এটাকে যদি একটু ক্যালকুলেশন করে লিখতে চাও, তাহলে এটাকে লেখা যাবে cos অফ 8k প্লাস 3 বাই π/4 প্লাস I সাইন অফ 8k প্লাস 3 বাই π/4, যেখানে k এর ভ্যালু 0 1 2 3 4। এই হচ্ছে আমাদের ভ্যালু। ফাইন। তাহলে এইভাবে যদি আমাদের কোনো কমপ্লেক্স নাম্বারের পাওয়ারে ফ্র্যাকশন থাকে, আমরা তার ভ্যালুগুলোকে এইভাবে ক্যালকুলেট করি। নেক্সট যে প্রবলেমটা আমরা করব, এটা হচ্ছে 38, এক্সারসাইজ নাম্বার 38, তার 1 নাম্বার এক্সারসাইজটা।
so that the product of all values so that the product of all values of of 1 plus root over 3i তার পাওয়ারে 3/4 is 8। এই যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে এর যে ভ্যালুগুলো বের হবে সেই ভ্যালুগুলোর যেটা প্রোডাক্ট সেই প্রোডাক্টটা হবে 8। এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে ওই যে কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে তার পাওয়ারে 3/4 সেই ভ্যালুগুলোকে ক্যালকুলেট করা। ওকে, তাহলে নাও 1 প্লাস রুট ওভার 3i তার পাওয়ারে 3/4। সো খেয়াল করো এটাকে আমাদের ফার্স্ট পোলার ফর্মে কনভার্ট করতে গেলে cos থিটা i sin থিটার এক্সপ্রেস করতে গেলে দেখো আমরা একটা 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলেই কিন্তু এটা হচ্ছে হাফ, এটা রুট ওভার 3/2। অ্যাকচুয়ালি পোলার ফর্মে কনভার্ট করতে আমাদের সুবিধা হবে। সো আমরা এটাকে লিখতে পারি অ্যাকচুয়ালি 2 ইন্টু হাফ প্লাস রুট ওভার 3/2 তার সঙ্গে একটা i, এখানে 3/4 থাকলো অ্যাজ ইউজুয়াল। সো আলটিমেটলি এটা 2 এর পাওয়ারে 3/4 থাকলো। আর হাফটাকে আমরা লিখতে পারি cos pi/3 প্লাস i sin of pi/3 তার পাওয়ারে আছে 3/4। সো 2 টু দি পাওয়ার 3/4, এই দেখো যে পাওয়ারে যে 3টা আছে সেই 3টাকে যদি আমরা ভেতরে নিয়ে আসি তাহলে এটা অ্যাকচুয়ালি হবে cos pi প্লাস i sin pi পাওয়ারে 1/4। কি করলাম এখানটায়? বাই ডি মুভিয়াস থিওরেম। এটা একটু লিখে নেবে পাশে। এখন এই এটাকে যদি আমাদেরকে ভেতরে আনতে হয়, সো cos of 2k pi প্লাস pi/4 প্লাস i sin 2k pi প্লাস pi/4 এইটা হবে। ওকে, যেখানে k এর মান 0, 1, 2 and 3। এখন দেখো k এর মান 0, 1, 2, 3 এই ভ্যালুগুলো বসিয়ে আমরা 4টে ভ্যালু পাবো। সেই 4টে ভ্যালুকে মাল্টিপ্লাই করে আমাদেরকে 8 দেখাতে হবে। এখন হ্যাঁ হ্যাঁ, তো আমরা এটাকে একটা আলাদা পদ্ধতিতে করব, তাতে করে কি হবে আমাদের ক্যালকুলেশনটা একটু শর্ট হয়ে যাবে। সেটা হচ্ছে কি, এই লাইনটাকে ফার্স্ট যেটা আমরা করতে পারি সেটা দেখো 2 টু দি পাওয়ার 3/4, আর এটাকে আমরা লিখতে পারি cos of 2k pi/4 প্লাস i sin 2k pi/4 ইন্টু cos of pi/4 প্লাস i sin pi/4। দেখো তোমরা যদি এটাকে মাল্টিপ্লাই করো, দেখো cos a cos b মাইনাস sin a sin b, এটা রিয়াল পার্ট হবে, দ্যাট ইজ cos a প্লাস b। অ্যাকচুয়ালি কিন্তু এই লাইনটা চলে আসবে। হ্যাঁ, সিমিলারলি তাহলে বাকিটাও ইমাজিনারি পার্টটা দেখবে এটা চলে আসবে। এখন 2 টু দি পাওয়ার 3/4, এই লাইনটাকে দেখো আমরা কি করতে পারি এখানে cos of 3 pi/4 প্লাস i sin 3 pi/4 তার পাওয়ারে k। এই যে এখানে কেটা ছিল, কেটাকে অ্যাকচুয়ালি পাওয়ারে তুলে দিলাম। কেন তুলে দিতে পারি? কেন কি আমরা জানি ডিমোভিয়াস থিওরেম থেকে পাওয়ারে কে থাকলে এই কেটা কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে চলে আসে, তাই না? cos of pi/4 প্লাস i sin pi/4 অ্যাজ ইউজুয়াল থাকলো। তাহলে এখানে আরেকবার লিখবে বাই ডিমোভিয়াস থিওরেম। এখন দেখো তাহলে এখানে অবশ্য আরেকটা লিখবে যে কে এর ভ্যালুটা 0, 1, 2, 3। এখন আমাদের যেটা করব আমরা কে এর মান 0 বসিয়ে দেবো, 1 বসিয়ে দেবো, 2 বসিয়ে দেবো, 3 বসিয়ে দিয়ে আমরা এটাকে প্রোডাক্ট করব। ঠিক আছে? সো দ্য মাল্টিপ্লিকেশন of all values is
দেখো তাহলে আলটিমেটলি কে এর মান 0 বসাই, কে এর মান 1 বসাই না কেন, দেখো এই টার্মটা তাহলে কে এর মান 0 বসালে একবার এই টার্মটা আসবে, 1 বসালে আসবে, এই করে যখন আমি মাল্টিপ্লাই করব তাহলে এই যে 2^3/4 এটা কিন্তু একবার 4 বার মাল্টিপ্লাই হবে, বুঝতে পেরেছো? 0-এর জন্য একবার হবে, 1-এর জন্য একবার, 2-এর জন্য একবার, 3-এর জন্য একবার। সো আমি এখানে লিখতে পারি 2^3/4 তার পাওয়ারে 4, যেহেতু এটা 4 বার আসবে। আচ্ছা দেখো এই টার্মটা এইখানে কিন্তু কোনো কে নেই, তাহলে এই টার্মটা কিন্তু অ্যাজ ইট ইজ 4 বার আসবে। তাহলে এটা যদি 4 বার আসে তাহলে এটা কত হবে, কস, আমি সেটাকে আগে লিখছি π/4 প্লাস আই সাইন π/4 তার পাওয়ার 4। আচ্ছা এই টার্মটা দেখো ফার্স্ট 0 বসিয়ে একবার আসবে, 1 বসিয়ে একবার, 2 বসিয়ে একবার, 3 বসিয়ে একবার। তাহলে যখন আমি মাল্টিপ্লাই করব তাহলে এই পাওয়ারগুলো তো সব যোগ হয়ে যাবে, তাই না? 0 1 2 3, তাহলে এটা কত হবে, এটা হবে cos অফ 3π/4 প্লাস আই সাইন 3π/4 তার পাওয়ারে 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3। সো আলটিমেটলি এটা একটু হিসেব করে দেখো, এইটা 4 কেটে গেলে 2^3 দ্যাট ইজ 8 থাকবে। এটা কত হবে, cos পাই প্লাস আই সাইন পাই, আর এটা হবে দেখো cos অফ, এটা আলটিমেটলি 6 হয়ে যাচ্ছে। সো 6টা যদি এখানে আসে তাহলে এটা হবে cos, এটা কত হচ্ছে 3π/4, সরি আমি একটু ভুল লিখেছিলাম, সরি এটা 3π/4 না, এটা হবে 2π/4 হবে, কারণ এখানে 2k পাই ছিল, তাই না? 2 পাইটা থাকবে, কেটা ওপরে চলে যাবে, তাহলে এটা 2 হবে, সরি এখানেও 2। তাহলে আলটিমেটলি যদি আমার এখানে 6 আসে তাহলে সেটা হয়ে যাবে 3π প্লাস আই সাইন 3π। ওকে, এখন দেখো cos পাই মানেও -1, সাইন cos 3π মানেও -1, সো -1 অ্যাকচুয়ালি 1 হয়ে যাবে, আর ইমাজিনারি পার্ট তোমার 0 হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি এটা পড়ে থাকবে কত, 8। তো এটাই হচ্ছে একটা বিশেষ পদ্ধতি যেখানে আমরা 4টে রুট একবারে বের না করে, কারণ 4টে রুট যদি আমরা আলাদা আলাদা করে বের করে মাল্টিপ্লাই করতাম সেক্ষেত্রে একটু ক্যালকুলেশনটা বড় হয়ে যেত, বাট আলটিমেটলি এই রেজাল্টটা একই আসতো। সো যদি তোমাদের মনে হয় যে তোমরা ওইভাবে করে সো করতে পারো। লাস্ট আমি এখানে 41 অ্যান্ড 40 এই দুটো প্রবলেম করার জন্য আমাকে কিছু কনসেপ্ট এখানে ডিসকাস করতে হবে। ফার্স্ট আমি সেইটা ডিসকাস করছি, সেটা হচ্ছে nth রুট অফ ইউনিটি, nth রুট অফ ইউনিটি, অর্থাৎ 1-এর ক্ষেত্রে তার nth রুটগুলো কী কী হবে সেটা, দ্যাট ইজ আমরা অ্যাকচুয়ালি 1-এর পাওয়ারে 1/n এই ভ্যালুগুলো কী কী হবে সেটা ক্যালকুলেট করব। ওকে, তো থাকতে পারে কোনো জায়গায় ধরো বললো যে 1-এর পাওয়ারে 1-এর কিউবিক রুট কত হবে, বা 1-এর 4th রুট কত হবে। তো এগুলোর জেনারেল একটা দেখো, 1-এর পাওয়ারে যদি 1/n থাকে তাহলে সেই রুটগুলো কী হবে সেটা আমরা এখানে ডিসকাস করব। ওকে, তাহলে দেখো যে 1-এর পাওয়ারে যদি আমাদের 1/n থাকে, সো ফার্স্ট আমরা 1টাকে পোলার ফর্মে যদি কনভার্ট করি তাহলে কত হবে সেটা, cos 0 প্লাস আই সাইন 0 তার পাওয়ারে 1/n। এখন cos 0 মানে কত, 1, আই সাইন 0 মানে 0, সো আলটিমেটলি 1 ক্যান বি রিটেন অ্যাজ দিস ফর্ম। এবার যে রেজাল্ট আমরা ফার্স্ট ইউজ করলাম সেই রেজাল্টটা অ্যাপ্লাই করলে এটা হয়ে যাবে কত, cos অফ 2k π/n প্লাস আই সাইন 2k π/n। ওকে, এবার এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই কে এর মান আর অড আর ইভেনের ওপরে এখানে দেখো কি কি হবে, এখানে দেখো যদি কে এর মানটা ইভেন হয়, ইফ কে ইজ
কে না সরি এন, যদি এনটা ইভেন হয়, ইফ এন ইজ ইভেন, ইভেন হলে কি হবে, ধরো কে এর মানটা ধরো আমি তোমাদেরকে বললাম যে কে না এন এর মানটা তোমাদেরকে বললাম আমি 6, তাহলে এন এর মান যদি 6 হয় তাহলে এখানে আমরা কিন্তু দেখো কে এর মান যেটা, সেই কে এর মান 0 1 2 3 4 5 অবধি আসবে, তাই না? এবার যদি কে এর মানটা আমি এখানে 0 বসিয়ে দেই তাহলে খেয়াল করো এটা cos 0 প্লাস আই সাইন 0 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কে এর মান 0 বসিয়ে দিলে যে রুটটা, সেই রুটটা কিন্তু 1 হয়ে যাচ্ছে, বোঝা গেল? তাহলে আমি কি বললাম যে সেক্ষেত্রে তাহলে ফর কে ইকুয়াল টু 0 মাইনাস 1 এর পাওয়ারে 1/n, এটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি 1 হয়ে যাচ্ছে কিন্তু। আবার যদি আমি কে এর মানটা 3 বসিয়ে দিই এখানটায়, তাহলে অর্থাৎ n এর অর্ধেক ভ্যালুটা, n তো 6 নিয়েছি, কে এর মান 3 বসালাম, তাহলে কিন্তু আলটিমেটলি এটা 6ই হয়ে গেল। তাহলে 6/6টা কেটে গেলে আলটিমেটলি cos পাই পড়ে থাকবে, তখন কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে কত, -1। যদি কে এর মানটা কি, তাহলে বুঝতে পেরেছো? তাহলে কে n এর মান 6 নিলে কে এর মানটা কি নিতে হবে, তার ঠিক অর্ধেক নিতে হবে, যাতে করে আবার 2 মাল্টিপ্লাই করে n চলে আসে। সো যদি n/2 নেই, তার মানে আমরা এটা দেখছি যে যদি আমাদের nটা ইভেন হয় তাহলে এই যে 1 এর পাওয়ারে 1/n এর যে রুটগুলো বের হবে তার দুটো রুট রিয়াল বের হবে। একটা হচ্ছে কি কে এর মান 0 এর জন্য, একটা হচ্ছে কে এর মান n/2 এর জন্য, বোঝা গেছে? তাহলে আলটিমেটলি যেটা আমি বলতে চাইছি এখানটায় সেটা হচ্ছে ধরো এই কে এর মানটা হচ্ছে 0 1 2 3 4 করে একটা জায়গায় n/2 আসবে, ধরো n/2 আসলো, তাহলে তার নিশ্চয়ই আগের রুটটা কত হবে, n/2 - 1, তারপরে কত হবে n/2 + 1 করে এই n-1 অবধি আসবে, ফাইন। এখন আমরা দেখলাম যে এই 0-র জন্য আর এই n/2 এর জন্য আলটিমেটলি রুট কি হবে, 0 বসালে 1 রুট হবে, আর n/2 বসালে অ্যাকচুয়ালি ওই cos পাইয়ের জন্য -1 চলে আসবে। তাহলে এই দুটো কে এর ভ্যালুর জন্য আলটিমেটলি রুটগুলো কিন্তু রিয়াল হচ্ছে 1 আর -1। এবং আর একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে যেটা খেয়াল করার, সেটা হচ্ছে এই 1 এর জন্য যে ভ্যালুটা বের হবে, তোমরা দেখবে এই n-1 এর জন্য একই ভ্যালু বের হবে, শুধু i এর জায়গায় -i বসবে, অর্থাৎ এই দুটো রুট এই দুটো ভ্যালুর করসপন্ডিং রুট তারা কনজুগেট হয়ে যাবে। সিমিলারলি 2 এর ভ্যালু, 2 এর করসপন্ডিং যে রুটটা পাওয়া যাবে, আর এখানে তার আগে কত থাকবে, n-2 থাকবে। তাহলে এই দুটো রুট, এই দুটো ভ্যালুর করসপন্ডিং রুটগুলো কনজুগেট হয়ে যাবে। তাহলে ইন জেনারেল আমি এটা বলতে চাইছি যে এই যদি তুমি এখানে r নাও, তাহলে কে এর মান r এর জন্য যে রুটটা বের হবে, আর এই দিক থেকে n-r, এই দুটো ভ্যালু কিন্তু আলটিমেটলি কনজুগেট টু ইচ আদার হবে। ধরো কে এর মান যদি আমি r বসাই, তাহলে আমার রুটটা কত হচ্ছে, cos of 2r pi n plus i sin 2r pi by n হলো। আর যদি আমি যদি কে এর মানটা n-r বসাই এখানে, তাহলে কত হবে, cos of 2n-r pi by n plus i sin 2n-r pi by n। সো আলটিমেটলি এটা দেখো cos of, যদি আমি এটাকে সেপারেট করি, দেখো 2n পাই হবে, অ্যাকচুয়ালি n কেটে গেলে 2 pi minus 2r pi by n plus i sin 2 pi minus 2r pi by n, এটা আসবে। এখন খেয়াল করে দেখো যে এই ভ্যালুটা 2 pi মাইনাস, তার মানে কোন ঘরে আসছে, এই পুরোটা তো রাউন্ড হলে 2 pi, তাহলে এই ঘরটা থাকছে, cos এর ঘরে থাকছে। তাহলে cos এর ঘরে থাকলে cosটা পজিটিভ হবে, সো এটাকে লেখা যায় cos of 2r pi by n, কিন্তু সাইনটা নেগেটিভ হওয়ার জন্য -i sin 2r pi by n। দেখো এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কনজুগেট টু ইচ আদার হয়ে যাচ্ছে, বোঝা গেছে? তাহলে আমি এখানে বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে যে যদি আমাদের n এর মান ইভেন হয়
তাহলে কে এর তো 0 থেকে n-1 এর প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা একটা করে রুট পাবো। এখানে দুটো রুট রিয়াল পাওয়া যাবে, একটা কে এর মান যখন 0 আর কে এর মান যখন n/2 নেব। আর বাকি দেখো ওই 1 এর যা করসপন্ডিং যে রুটটা পাবো আর n-1 এর করসপন্ডিং রুট কি হবে, সেম হবে। 2 এর করসপন্ডিং রুট আর n-2 এর করসপন্ডিং রুট সেম হবে। তাহলে এই করে আমরা ইন জেনারেল বলতে পারি আর এর রুট কে এর মান আর বসিয়ে দিলে যে রুটটা আসবে আর n-r বসিয়ে দিলেও একই রুট আসবে, এবং আরটা কত দূর অবধি হবে, এই n-1 অবধি হবে। কেন কি এই রুটগুলোর তার কনজুগেট রুটগুলো অ্যাকচুয়ালি এইদিকে আছে। ফাইন। সো এখানে একটু নোট হিসেবে লিখে রাখো, for nth root of unity if n is even, then এক number note, there are two root, there are two real root for k equal to 0 and n/2. The roots are plus minus 1, একটা plus 1 একটা minus 1. and second যেটা নোট সেটা হচ্ছে the roots for k equal to r and the root for k equal to n-r are conjugate to each other. conjugate to each other যেখানে অবশ্যই r এর মানটা কি হবে, 1 2 করে n/2 -1 অবধি হবে। কেন কি তারপর থেকে তো তোমার হচ্ছে কনজুগেট গুলো আসবে, নেগেটিভ গুলো আসবে। 3 নাম্বার নোট যেটা, the roots are তাহলে রুটগুলো কত কত হচ্ছে, একটা হচ্ছে +-1 আর একটা হচ্ছে cos of, যদি k এর মানটা আমি 1 বসাই তাহলে কত হবে, cos of 2k π/n plus I sin 2k π/n। দেখো k এর মান যদি আমি 1 বসাতাম তাহলে এইটা, আর k এর মান যদি আমি n-1 বসাতাম তাহলে কি হতো, কনজুগেট হয়ে যেত, তাই না? তাহলে এখানে প্লাস মাইনাস করে দিলাম, যেখানে k এর মান 1 2 করে n/2 -1। দেখো টোটাল আমাদের কতগুলো রুট থাকবে, টোটাল আমাদের n খানা রুট থাকবে। k এর মান 0 1 2 3 করে একটা n/2 -1, n/2 plus 1 করে n-1 n। এই হচ্ছে এত k এর এতগুলো ভ্যালুর জন্য রুট পাওয়া যাবে। তাহলে এই 0 এর জন্য আর n/2 এর জন্য রুটগুলো লিখে নিয়েছি প্রথমে +-1, আর এইটা 1 সরি এখানে n-1 অবধি 1 এর জন্য যা রুট হবে আর n-1 এর জন্য রুট কি হবে, এটাই শুধু কনজুগেটটা আসবে। তাহলে আলটিমেটলি দেখো সিমিলারলি 2 আর 2 এর জন্য যে রুটটা আসবে আর n-2 এর জন্য কি ওই রুটটাই আসবে, কনজুগেট হয়ে যাবে। তাহলে আলটিমেটলি দেখো শুধু এইখানে যে রুটগুলো আছে, মানে k এর এই ভ্যালুগুলোর জন্য যে রুটগুলো পাওয়া যাবে তাদেরই কনজুগেটগুলো আসবে কি বাকি ভ্যালুগুলোর জন্য। তাহলে আমি লিখতে পারি রুটগুলো যে +-1 এই দুটো ভ্যালুর জন্য, আর cos 2k π/n plus I sin 2k π/n, যেখানে k এর মান 1 2 3 এটা করলাম। আর বাকিগুলো নিলাম না কেন, কেন কি বাকিগুলো এই নেগেটিভ জন্য চলে আসবে। ফাইন, তাহলে এটাকে লিখে রাখবে। এখন যদি k এর মানটা আমাদের অড হয়, সরি n এর মানটা যদি অড হয় তাহলে কি হবে সেটা আমরা দেখব। n এর মানটা অড, ধরে নাও n এর মানটা 3 বা 5, তাহলে সেক্ষেত্রে k এর যে ভ্যালুগুলো আসবে 0 1 2 3 4,
দেখবে 0 বসিয়ে দিলে তার মানে দেখো তাহলে আলটিমেটলি আর আর আমাদের রুটগুলো কত ছিল cos 2k পাই বাই n প্লাস i sin 2k পাই বাই n, এই তো। দেখো k এর মান 0 যদি বসিয়ে দিই তাহলে তো রুটটা একটা রুট কি হয়ে গেল 1 হয়ে গেল। আর 1 বসালে যা হবে দেখবে 4 বসালে জাস্ট কনজুগেটটা চলে আসবে। সিমিলারলি 2 বসালে যা হবে 3 বসালে তার কনজুগেটটা চলে আসবে। সিমিলারলি যদি কে আমাদের n এর মানটা যদি 7 হতো তাহলে কি আসতো 5 6 আসতো এখানে, তাই না? তাহলে 0 এর জন্য একটা রিয়েল রুট আসতো, আর 1 এর জন্য যা হতো 6 এর জন্য কনজুগেটটা আসতো, 2 এর সঙ্গে 5 3 এর সঙ্গে 4। তার মানে যদি খেয়াল করে দেখো এই তিনটের জন্য অ্যাকচুয়ালি 1 2 3 এর জন্য যে রুটগুলো পাওয়া যাচ্ছে বাকি ভ্যালুগুলোর জন্য জাস্ট ওর কনজুগেটটা চলে আসছে, তাই না? তাহলে যখন আমি n এর মানটা 7 নিলাম তাহলে k এর মান 0 এর জন্যে আমাদের রিয়েল রুট পাওয়া গেল, আর 1 2 করে আর k এর মান 1 2 করে দেখো 7 মাইনাস 1/2 অর্থাৎ 6/2 মানে 3। এই তিনটে ভ্যালুর জন্য যে রুটগুলো পাওয়া গেল বাকি রুটগুলো কি হয়ে গেল জাস্ট ওর কনজুগেট হয়ে গেল। তাহলে ফর n ইজ অড, তাহলে একইভাবে লিখবে দেয়ার আর অনলি ওয়ান রিয়াল রুট, there are only one real root for k equal to 0. The roots are, the root is 1. And the roots are, the roots are প্রথমটা হবে 1, তারপর হবে cos of 2k pi plus by n minus i sin 2k pi by n। বুঝতে পেরেছ? যেখানে k এর মান দেখো দুটো করে রুট আছে, কিন্তু ওই একটা রুট এবং তার কনজুগেট একসঙ্গে লেখা হয়েছে, তাই না? তাহলে k এর মানটা 1 2 করে n minus 1/2 অবধি, যেমন 7 এর ক্ষেত্রে 1 2 করে 3 অবধি যেগুলো হবে বাকিগুলো তারই নেগেটিভগুলো চলে আসবে। তো এটা হচ্ছে অডের জন্য। সো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা একটা প্রবলেম সলভ করব। ফর্টি নাম্বার প্রবলেম, 40 1 নাম্বারটা আমরা করব। Prove that इसके मापार बইয়ের 40 নাম্বার প্রবলেমের 1 নাম্বার। Prove that x to the power n minus 1 equal to x square minus 1 product of, এটাকে এই সাইনটাকে প্রোডাক্ট সাইন বলা হয়। তোমরা যেমন সামেশন মানে কি অ্যাডিশন, অনেকগুলো নাম্বারের যখন আমরা অ্যাড করি সামেশন ইউজ করি, তেমনি প্রোডাক্ট করলে এই সাইনটাকে এটাকে পাই সাইন বলা হয়। k ইকুয়াল টু 1 থেকে n মাইনাস 2/2। x স্কোয়ার মাইনাস 2x cos 2k pi by n plus 1 if n is even positive integer। Hence deduce that sin of pi by 32 sin 2 pi by 32 and sin of 15 pi by 32 that is equal to 1 by 2 to the power 13। এই প্রবলেমটা আমরা করব এখন। ওকে,
ফার্স্ট দেখো যে x টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 উই হ্যাভ এইটা, দিস ইজ ইমপ্লাইজ, আমরা এর রুটগুলো বের করার চেষ্টা করব। দিস ইমপ্লাইজ x টু দি পাওয়ার 1 তার পাওয়ারে 1/n, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আমাদের ইউনিট রুট খুঁজতে হবে, তাই না? সো এইটাকে আমরা দ্যাট ইজ ইমপ্লাই x ইকুয়াল টু লিখতে পারি cos 0 প্লাস i sin 0 তার পাওয়ারে n, that is implies x equal to cos of 2k pi by n plus I sin 2k pi by n তার পাওয়ারে 1/n, সরি 1/n তো নেই, যেখানে k এর মান 0 1 2 3 n minus 1। দেখো যেহেতু nটা ইভেন, তাহলে আমরা এটাকে লিখতে পারি প্লাস মাইনাস 1 বের হবে k এর মান 0 এর জন্য এবং k এর মান n/2 এর জন্য। আর বাকি রুটগুলো কত বের হবে, cos of 2k pi by n প্লাস মাইনাস i sin 2k pi by n। এবার যেহেতু আমি মাইনাস কনজুগেটগুলোকে নিয়ে নিয়েছি, তাহলে k এর মান কিন্তু ওই অর্ধেকের আগে অবধি যাবে, দ্যাট ইজ k এর মানটা হবে 1 2 3 করে n/2 এর আগে অবধি, তাই না? কেন কি k এর এই এতগুলো মানের জন্য প্লাস আসবে, আবার k এর এতগুলো মানের জন্য মাইনাস আসবে, সো আলটিমেটলি টোটাল রুটটা কভার হয়ে যাবে। ফাইন, তাহলে আমরা দেখলাম যে এই x টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 0 ইকুয়েশনের যে রুট, সেই রুটগুলো হচ্ছে এগুলো। দেখো খেয়াল করো এখানে কতগুলো রুট আছে বলো, দেখো 1 2 থেকে শুরু করে n/2 মাইনাস 1, তার মানে এখানে k এর ভ্যালু আছে কিন্তু অ্যাকচুয়ালি কতগুলো n/2 মাইনাস 1, তাহলে এতগুলো ভ্যালুর জন্য একবার প্লাস একবার মাইনাস এসছে, তার মানে অ্যাকচুয়ালি এখানটাই 2 ইন্টু এইটা, দ্যাট ইজ n-2 সংখ্যক কিন্তু ভ্যালু আছে, রুট আছে এর ভেতরে, আর দুটো রুট আছে এখানটাই, সো টোটাল রুট যেটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি n। বোঝা গেল? তাহলে আমরা ওই যে ইকুয়েশনটা x টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 0, সেই ইকুয়েশনের কিন্তু রুটগুলো অলরেডি সব বের করে নিয়েছি। এখন তোমরা থিওরি অফ ইকুয়েশন পড়েছো, থিওরি অফ ইকুয়েশনে কি পড়েছো, যে একটা ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, তার যদি রুটগুলো আলফা আর বিটা হয়, তাহলে সেই ইকুয়েশনটাকে তোমরা লিখতে পারো যে x মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। এবার যদি এখানে একটা a থাকতো, তাহলে সেই কোফিসিয়েন্টটাকে ম্যাচ করানোর জন্য এখানে একটা a মাল্টিপ্লাই করতে হয়। তো আমাদের এখানে দেখো x টু দি পাওয়ার দেয়ারফোর, তাহলে x টু দি পাওয়ার n-1 এইটা ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারবো, x মাইনাস একটা রুট, সেই রুটটাকে ধরলাম 1 ফার্স্ট রুটটা, ইন্টু কি x মাইনাস -1 মানে অ্যাকচুয়ালি +1 পরের রুটটা, ইন্টু কি হবে x মাইনাস ধরো লিখলাম cos, দেখো কি হবে cos 2 pi by n প্লাস i sin 2 pi by n, এটা হলো একটা, এটা কি k এর মান 1 এর জন্য। আবার k এর মান 1 এর জন্য কিন্তু দেখো ওই নেগেটিভটাও একটা পাওয়া যাবে, তাই না? মানে x মাইনাস cos of 2k pi by n, এখানটায় মাইনাস চলে আসবে i sin 2k pi by 2 pi by n। এইরকম করে আলটিমেটলি ডট ডট দিয়ে k এর মান যখন লাস্ট আমি কত n/2 মাইনাস 1 এর জন্য পাবো, তাহলে এইরকম করে আমরা যেটা পাবো যে x মাইনাস cos of 2, আমরা কত বসাবো k এর জায়গায়, k এর জায়গায় বসাবো আমরা n/2 মাইনাস 1। ফাইন, তাহলে n/2 মাইনাস 1 পাই বাই n প্লাস i sin 2 ইন্টু n/2 মাইনাস 1 বাই n পাই। এই পুরোটা একটা ব্র্যাকেটের ভিতরে রাখো, এবং এর করসপন্ডিং একটা নেগেটিভটা আসবে cos of মাইনাস i sin এটা। সো দেখো খেয়াল করে
যে আলটিমেটলি আমরা যদি দুটোকে মাল্টিপ্লাই করি তাহলেই বুঝতে পারবে কি হবে, বা ইন জেনারেল এটাকে তখন আমি কীভাবে লিখতে পারি, ইন জেনারেল এটাকে লিখতে পারি এই দুটোকে মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই সমস্ত প্রোডাক্টকে আমি পাই সাইন দিলাম। ওকে, এক্স মাইনাস কস 2k পাই বাই এন প্লাস আই সাইন 2k পাই বাই এন করলাম। ইনটু এর কনজুগেটটা লিখে নেব, এক্স মাইনাস কস 2k পাই বাই এন মাইনাস আই সাইন 2k পাই বাই এন, এটা যেখানে কে এর মান শুরু হবে 1 থেকে n বাই 2 মাইনাস 1 অবধি, তাই না? সো আলটিমেটলি দেখো আমরা লিখতে পারি therefore x এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, বা এটা এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ানই থাক, কে এর মান 1 থেকে এটা n মাইনাস 2/2। দেখো এদিকে যদি এটাকে আমি ফর্মুলা ফেলে দেই তাহলে কি হবে, খেয়াল করো এই রিয়াল পার্টটা দেখো কত হচ্ছে, এক্স মাইনাস কস অফ এটা, হ্যাঁ মাইনাস এটা, আর এখানে এক্স মাইনাস সেটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। সো আলটিমেটলি এটাকে আমি যেটা করতে পারি এই লাইনে দেখো, এখানে আমি এটাকে এইভাবে রাখলাম প্লাসে মাইনাসে মাইনাস, এই রিয়াল পার্টটাকে এখানে রাখলাম মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হলো দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা পড়ে যাবে। সো আলটিমেটলি এটা হবে যেটা, যে এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার করলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 2x cos 2k পাই বাই এন প্লাস cos স্কোয়ার 2k পাই বাই এন প্লাস সাইন স্কোয়ার 2k পাই বাই এন, এটা আসবে। সো আলটিমেটলি দেখো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এদিকে নিয়ে এলাম, এখানে পড়ে থাকলো এক্স প্লাস ওয়ান। সো প্রোডাক্ট অফ কে ইকুয়াল টু 1 থেকে n মাইনাস 2/2, এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 2x cos অফ 2k পাই বাই n প্লাস 1। সো আলটিমেটলি এখানে x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 2 x মাইনাস 3 করে এখানে x প্লাস 1 আসবে, এখানে x প্লাস 1 হলো। বা আমাদের মনে হয় একটা প্রুফ হয়ে গেছে, হ্যাঁ একটা প্রুফ অলরেডি হয়ে গেছে। কেন কি এইটাকে যদি আমরা না লিখি তাহলে কি হবে, এটাকে না দেখো এটাকে এক্স স্কোয়ার মাইনাস 1 আকারে লিখে যাচ্ছে। সো একটা প্রুফ আমাদের কমপ্লিট। এখন এই হেন্স ডিডিউস যে পার্টটা আছে সেই ডিডিউস পার্টটাকে আমাদের করতে হবে। সো এবার দেখো এখান থেকে এটাকে ব্রেক করব, ব্রেক করে এটাকে লিখতে পারি আমরা এক্স মাইনাস ওয়ান, আর এখানে আমাদের এক্স প্লাস ওয়ানটা থাকলো। এদিকটা অ্যাজ ইউজুয়াল যা আছে এক্স স্কোয়ার মাইনাস 2x cos 2k পাই বাই n প্লাস 1। এবার দেখো এই দিকটাকে এটাকে ভেঙে দিলে দেখবে এরকম আসবে। এটা একটা কমন ক্যালকুলেশন, অলরেডি থিওরি অফ ইকুয়েশনও তোমরা করেছো রেসিপ্রোকাল চ্যাপ্টারে, যে যদি এক্স টু দি পাওয়ার এর মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 থাকে, সো এটা অ্যাকচুয়ালি জিপি সিরিজের সামেশনের ফর্মুলা, তাই না? এটাকে তাহলে এইভাবে লেখা যায়, হয়তো উল্টো দিক থেকে লিখলে তোমাদের চিনতে সুবিধা হতো, 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, প্রোডাক্ট অফ কে ইকুয়াল টু 1 থেকে এটা এক্স স্কোয়ার মাইনাস 2x cos 2k এটা পুটিং। এবার দেখো অ্যান্সারটাকে মেলানোর জন্য আমরা এখানে যেটা করব, পুটিং
x equal to 1 we have and এখানে and n equal to 32 32 কেন করছি অ্যান্সারটা দেখলেই বুঝতে পারবে যে সবগুলোর শেষে 32 আছে। তাহলে আলটিমেটলি দেখো এখানে 1 থেকে শুরু করে অ্যাকচুয়ালি টোটাল কিন্তু এখানে কতগুলো টার্ম আছে, n খানাই টার্ম আছে, কেন কি x এর পাওয়ারে 0 থেকে n - 1, তাই না? তাহলে x এর জায়গায় 1 বসিয়ে দিলে আলটিমেটলি কিন্তু এখানে 32 আসবে। তো 32 ইকুয়াল টু 2 ইন্টু প্রোডাক্ট অফ k ইকুয়াল টু 1 n/2, এটা কত হবে বলো? এটা দেখো 2 কমন নিলে 1 মাইনাস 2 cos 2k পাই বাই n। সো আলটিমেটলি এটা দেখো 16 ইকুয়াল টু, খেয়াল করো এই প্রোডাক্ট কে এর মান 1 বসলে এটা একবার আসবে, ইন্টু কে এর মান 2 বসিয়ে, ইন্টু কে এর মান 3 বসিয়ে, তাহলে এই করে এখানে এখানে অ্যাকচুয়ালি 30, এটা 15 হবে যখন আমি n এর মান 32 বসাবো। সো এইটা ক্যালকুলেশন করলে 15 আসবে। তাহলে এখানে 15 খানা টার্ম প্রোডাক্ট অবস্থায় আছে, তাহলে প্রত্যেকটা থেকে যদি 2 চলে আসে তাহলে এখানে অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 15 হবে। ওকে, আর প্রোডাক্ট অফ k ইকুয়াল টু 1 থেকে 15, এটা 2 সাইন স্কোয়ার কত হবে? 2, একটা 2 এখানে মাল্টিপ্লাই হবে মানে বাই 2 হয়ে যাবে। সো 2 সাইন স্কোয়ার k পাই বাই n চলে আসবে। সো আলটিমেটলি দেখো এটা কত? 2 টু দি পাওয়ার, তাহলে এখান থেকেও দেখো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি 15 খানা টার্ম মাল্টিপ্লাই অবস্থায় আছে, সেখান থেকে 2 টু দি পাওয়ার 15 বাইরে বেরিয়ে এলে এটা অ্যাকচুয়ালি হবে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 30, 15 আর আবার 15 খানা 2 বেরিয়ে আসবে। আর বাকি কে এর মান বসিয়ে দিলে, কে এর মান 1 বসালে হবে পাই বাই 32 কস অফ 2 পাই বাই 32, এই করে কস অফ 15 পাই বাই 32, সরি কস না সাইন স্কোয়ার, সরি সাইন স্কোয়ার পাই বাই 32 সাইন স্কোয়ার 2 পাই বাই 32 করে সাইন স্কোয়ার 15 পাই বাই 32। সো ফাইনালি এটা ইকুয়াল টু আসবে 1/2 টু দি পাওয়ার 26। এবার এই স্কোয়ারগুলোকে তুলে দিলে বোথ সাইডে রুট দিয়ে দাও, রুট দিলে দেখো তোমাদের অ্যান্সারটা মিলে যাবে। এই হচ্ছে আমাদের প্রবলেম। ওকে, তাহলে এইভাবে বাকি প্রবলেমগুলো করে নিতে পারবে। তো আমাদের এই কমপ্লেক্সের এই চ্যাপ্টারটা কিন্তু এখানেই শেষ। নেক্সট দিন আমরা লগারিদম অফ কমপ্লেক্স নাম্বার স্টাডি করব।